আরে ভাই আপনি আমার রুমে আসছেন কিসের জন্য? আপনি হসপিটালে যান, ফার্মেসিতে যান, ওষুধ কিনে খান। ভাই লেগে করতেছেন কিসের জন্য? আমি কিসের জন্য হসপিটালে যাবো? ওষুধ খাবো, চিকিৎসা করবো? আপনার বউ আপনার ধরে বাটাম দিল, আমি দেখেছি না? শরীর ব্যথা হয়নি? ব্যথার ওষুধ খাবেন না? আরে ভাই এটা তো নতুন কিছু নয়, মাঝে মধ্যে বাদাম খাওয়া লাগে বুঝছেন, তো চিকিৎসা নেওয়া লাগবে না। ও মায়ের খাতে খাতে অভ্যাস হয়ে গেছে তাই না? ভাই ফালতু কথা বলেন না তো, এসব ঘটনা তো আপনার জন্য ঘটেছে। আচ্ছা আপনি বলেন তো কোনের থেকে আইছেন? কারণ তো কলাম ভাই, আমার নাম কুতুবুদ্দিন ভাই, ওই ম্যানেজারের বাড়ি আর আমার বাড়ি কাছাকাছি। আমার বাড়ি হচ্ছে খালের পশ্চিম পাড় আর তার হচ্ছে পূব পাড়। আপনার নাম কি ভাই? রমিজ আলী। খুব ভালো ভাই, তাহলে বউ নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন তাই না? আরে ভাই কিরাম সুখে আছি সেটা তো নিজের চোখেই দেখলেন। কি যে বলবো রে ভাই, বউর সাথে 5টা মিনিট কথা বলা যায় না, একটা কথা বলি বউ 10টা কথা বলে, যে করে সবসময় চুপচাপই থাকি রে ভাই। কিন্তু যখন বেশি গরম হয়ে যায় না, একটা কথা যদি আমি বলি সাথে সাথে বাটাম দিয়ে রে ভাই, কি যে বলবো। সেটা আমি অবশ্য দেখেছি, খুবই দুঃখের বিষয় ভাই। আমার মনে হয় কি জানেন, মানে এরম বউ ঠিক করে ফেলা আমার জন্য 5 মিনিটের ব্যাপার ভাই। 5 মিনিটের আমি একদম ঠিক করে ফেলবো। তাই নাকি ভাই? তাহলে ভাই দেরি করতেছেন কিছু জন্য, দয়া করে আমার বউটার একটু ঠিক করে দেন না ভাই। কি কথা, আপনি সত্যি বলছেন? আর সত্যি মানেটা কি ভাই? আপনি যদি আমার বউটার একটু ঠিক করে দিতে পারেন না, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ভাই। তাহলে ভাই অসুবিধা নেই, আমি জাস্ট 5 মিনিট, বুঝছেন? 5 মিনিটে হবেই। হ্যাঁ যাবো আর আসবো, ঠিক করে এসে আপনার জানাচ্ছি আমি। হ্যাঁ ঠিক আছে ভাই। আপা ইরাম করে দুলাভার গায়ে হাত তোলা তোমার একদম ঠিক হয়নি। আচ্ছা দেখ তোর থেকে আমি উঠতেছে না, পুরুষ মানুষের টাইটের উপর রাখতে হয়, তা নাহলে পরে এবারে মাথায় চলে যায়। জিনিস তুই করে আপনি আবার এসেছেন কিসের জন্য? কি চাচ্ছেন? আমি আইসি করে মারার জন্য। কি কি করে পাগল নাকি? আপনি কুড়ি গেছেন, এদিকে আসেন, কি করছেন? আমির গায়ে হাত তুলেছিস তুই যে। আমার বউটা হাত তুলতে বলেছি আমি, কি বলছিস হাত তুলছিস তুমি? আরে ভাই আমি আপনারে উপকার করার জন্যই এখানে আসলাম, আপনি আমরা হারামির বাচ্চা করছেন ভাই। এটা কিরাম কথা ভাই, আপনারা কেমন দাঁড়া মানুষ ভাই? তুই শুনেছিস তোর ধুলু ভাই আমারে মারার জন্য লোক ভাড়া করিছে রে। খোদা রে, এই কথা শোনার আগে আসি বললাম রাগে শুনেছিস সেই ঘটনাতে ভাড়া করিছে, আমারে মারাচ্ছে, আমারে মারতে, আমার গায়ে আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না, আমি মারছি না সহ্য করতে। আমার বলতে একবার হয়ে গেছে, কি হবে? শোনাবো আপনি নিজে পারেন না বলে এই পাগলটারে পাঠাইছেন আমার বোনকে মারতে। আমি ঠিক করিনি। পানি মেরে দেন। সে তো নাই দিলাম, আমার আগে তো পারবে না, আমার বলতে আগে তো বলেনি। ওরে ভাই আমি তো বুঝেছি যে আপনি বুঝে নেবেন যে আমি এসে বাটাম দেবো, আর আপনার বউর যে অসুখ হয়েছে ও বাটাম না দিলে তো এই ব্যায়াম কোনোদিন ভালো হবে না। আমার বউয়ের কাছে হাত তুলবে সেটা আগে বলেনি কিছু তুমি। আমি তো বুঝে নিচ্ছি যে আপনি বুঝেছেন, তেমন তো কিছুই বোঝেননি, এটা তো আমি বুঝিনি না। দুলাভাই আপনি এই পাগলটারে এক্ষুনি রুম থেকে বাইর করেন, নাহলে কিন্তু আমি ওর মাথা ফাটাই ফেলবো বলে দিলাম। এই কথা আপনি আমার পাগল করছেন কিসের জন্য? আপনার আমি চিনি, এত পছন্দ করি, আর আপনি আমার পাগল করছেন, আমি খুবই মাইন্ড করলাম। কিসের জন্য পাগল করছেন? আমি একদম সুস্থ মানুষ, সবল মানুষ। আপনি কি খালি পাগল? আপনি তো একটা রাম ছাগল, জানেন রুম থেকে বাইর হন। আমার বোন অজ্ঞান হয়ে গেল আপনার জন্য। আচ্ছা আমি চলে যাচ্ছি, কিন্তু ভাই যাওয়ার আগে কান ধরে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে কোনোদিন দোপের উপকার করবো না। এবার তুই চেনে না তো ভাই, যাওয়ার আগে একটা বুদ্ধি দিয়েছে, ডাল খান পাতা আছে আর একটা দেন, ও হুশ ফিরে ভাই মারছি তো বলিনি। পানি খাবো, পানি খাওয়াবে তো, পানি খাওয়া দে। আস্তে আস্তে আস্তে
এই যে দাঁড়িয়েছি এবং আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি। শোনা আইবো, আমি কি করবো? ডাক্তার ডাকবো নাকি ওই লোকটা ডাকি নিয়ে আসবো? ডাক্তারটা তা বলেন আপনাকে কি হেল্প করতে পারি? না এমনি কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। ওই বিছানাপত্র ঠিক আছে, তারপর এয়ার কন্ডিশন চলতেছে, ঠান্ডা খুব ভালো লাগতেছে। তা প্রবলেম কোথায়? কোনো সমস্যা নেই ভাই। তা বলেন আপনার জন্য কি করতে পারি? একলা থাকতে পারি না ভাই, আমি ভয় করছি। ও আচ্ছা, আপনি একা এসেছেন, কেউ সাথে আসেনি তাই না? না ভাবিছিলাম যে ভয় লাগবে না, কিন্তু এখন আইসে এত সুন্দর জায়গা, চমৎকার জায়গা, কিন্তু মনে হচ্ছে যে নরকের মধ্যে ঢুকে পড়েছি। মনে হচ্ছে দৌড়ে বাড়ায় যায়, কিন্তু বাড়ায় গিয়ে কোথায় ঘুমাবো বলেন? ও আচ্ছা আচ্ছা, এক কাজ করুন, আপনি ওই টেলিভিশন দেখুন, দেখবেন টেলিভিশন দেখতে দেখতে ঘুম এসে যাবে। ভাই টেলিভিশন দেখেছি মেলা সময়, আমি জানি তো। ওই আমি একটা স্বপ্নের মধ্যে একটা সমিল দেখি ভাই, বুঝছেন, সেই জন্যই আমার ওই ঘুম হয় না ভাই। মানে আপনি একটা কাজ করেন ভাই, যে কোনো একটা লোক জোগাড় করে দেন আমার, তাহলেই হবে, সে আমার সঙ্গে থাকলো। মানে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি এই হোটেলে বসে কোথায় কোত্থেকে লোকজন জোগাড় করে দেবো? আর কেউ কি এইভাবে আপনার সাথে ঘুমোতে চাইবে? এটা কোনো কথা হলো? যে কোনো একটা লোক জোগাড় করে দেন ভাই, তার তো আর ভাড়া দিতে হচ্ছে না, ভাড়া তো আমি দিচ্ছি ভাই। ঘুম হবে না রে ভাই, আর ঘুম না হলে পরে মানুষ বাসে কিরম করে বলেন, একটু হেল্প করেন ভাই। কী সব অদ্ভুত কথা বলছেন? আপনার সাথে কে ঘুমোতে যাবে, কে রুম শেয়ার করবে? আর তাছাড়া হোটেলে তো সবাই তার নিজেদের কাজে ব্যস্ত, তাছাড়া এরকম তো কেউ রুম শেয়ার করে না অপরিচিত কারোর সাথে। তাহলে যাই ভাই। জি প্লিজ ভাই আপনি চলেন না। মানে? প্লিজ ভাই, রাত্রিতে একটু থাকবেন আমার সঙ্গে ভাই, অসুবিধা নেই। চেঞ্জ? ও মাই গুডনেস, কি বলছেন আপনি? আমি আপনার সাথে ঘুমবো? কিসব পাগল মতো আবল তাবল কথা বলছেন। প্লিজ জানতো, আপনি আপনার রুমে যান প্লিজ। ভাই আমার খুব ভয় করে ভাই, চলেন না ভাই, আপনি ছাড়া এটা কেউ বলবেন না ভাই, চলেন ভাই, একসঙ্গে ঘুমিয়ে থাকবো দুই ভাই। প্লিজ আপনি এরকম অদ্ভুত কথা আর বলবেন না। আমি হোটেলের ম্যানেজার, আমি কেন আপনার সাথে রুম শেয়ার করবো? গো। তাহলে ভাই চলে আসছে। জি যান। আরে কি করছেন? হোয়াট ইজ দিস? কি পাগলামি শুরু করছেন আপনি? এই কে কোথায়? এই রহিম, ওয়েটার, এই সিকিউরিটি রাখো। একটা নাচির ব্যাপার। হারুন প্লিজ। স্টুপিড, হোয়াট ইজ দিস? গেট আউট, গেট আউট। কি অদ্ভুত আবদার, হ্যাঁ? তার সাথে আমাকে রুম শেয়ার করতে হবে।